এসডিপিও প্রসূনকান্তের ত্রিপুরার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি। জগৎপুর এলাকাবাসীর পুলিশ সুপারের নিকট ডেপুটেশন। ঘটনার কি প্রতিক্রিয়া দিলেন স্বয়ং প্রসূন ত্রিপুরা? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। সম্প্রতি আমতলী থানায় নবনিযুক্ত এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরাকে জড়িয়ে তোলা হচ্ছে গুরুতর অভিযোগ। আগরতলার জগৎপুর এলাকায় প্রসূনকান্তি ত্রিপুরার নামে অত্যাচারের অভিযোগে সরব চিকিৎসক কৌশিক দেবনাথের বাবা সহ এলাকাবাসী। একদিকে এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরার পক্ষ থেকে যেমন চিকিৎসক কৌশিক দেবনাথ সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তেমনি এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধেও পাল্টা মামলা দায়ের করা হয়। শুধু তাই নয়, প্রসূনকান্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের নিকট সোমবার একটি ডেপুটেশন দিলেন জগৎপুরের একাংশ এলাকাবাসী। প্রসূনকান্তি ত্রিপুরার মেয়ে এবং ছেলে মদমত্ত অবস্থায় গাড়ি আর একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগে। ওই সময় জগৎপুর এরিয়াতে একটা ত্রাসের সৃষ্টি করে। আমরা তখন কিছুই জানি না। তখন সময় ছিল 9:30। আমি এবং আমার ছেলে 10:15 সময় ঘর থেকে বেরিয়ে চেঁচামেচি শুনে সেখানে যাই। আর তখন হঠাৎ করে আমার ছেলের হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার মেয়ে, এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে। আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাইরের দিকে চলে আসছিলাম। তখন প্রসূন কুমার এবং তার দলবল, তার আত্মীয় স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে, আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে। তারপর প্রসূনকান্তির গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল, পিছনে পিছনে ধাওয়া করে। তখন গিয়ে দেখলাম অভয়নগর আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে, তার অন্ডকোষে আঘাত করছে, সে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল, এসপির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম, কিন্তু কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন। আমরা গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আমার ছেলে যখন বেশি অসুস্থ, তাই সে কিছুই করতে পারছে না, শ্বাস ফলাতে পারছে না, তখন তড়িঘড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে প্রসূন কুমার এবং তার দলবল আক্রমণ করলো। সেখান থেকে মিডিয়ারা তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে। এবং তো এখনও আমার ছেলে অসুস্থ। আজকে কতদিন 4-5 দিন হয়ে গেল। আমরা তারপর প্রসূন কুমার নামে এনসিসি আউটপোস্টে এফআইআর করেছি, এবং সেই এফআইআর আমার ছেলেকে মারার জন্য যে তারা কৌশল নিয়েছিল, সেই যা যা ঘটেছে সব কিছু লিখেছে। কিন্তু এফআইআরের যে ধারা দিয়েছে সেগুলো একদম সুদা ধারা। পুলিশ বলে পুলিশের ধারাগুলো একদম হালকা করে দিয়েছে। সেখানে অ্যাটেম্পট টু মার্ডারের কোনো ধারা নেই। তাই আমরা এখন এসপির সাথে এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং প্রসূন কুমারের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছি। এখন তাকে যেন এই চাকরিতে বরখাস্ত করা হোক। কেন নিরীহ ছেলেদেরকে, দুটা ছেলেকে, নিরীহ ছেলেকে আজ জেলখানার ঘানি টানতে হচ্ছে এবং 14 দিন তাদেরকে জেল দিয়ে দিয়েছে। অথচ সেখানে যারা গণ্ডগোল করছে তাদের কারো টিকিট নাগালও পায়নি। যারা রাস্তাতে বেরিয়েছে তাদেরকে ধরে নিয়ে এইভাবে উনি এইভাবে নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে। কেন দিচ্ছে আপনারা তার বিচার করুন। আপনারা দেখুন, অনেক ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখুন এবং পত্রগুলি পরে আপনারা জনসাধারণ সেইগুলি মাপকাঠি দেখুন। কিছুদিন আগে দেখেছিলাম আমরা পুলিশের জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন, অনেক সুনাম অর্জন করেছেন। সেই মুখ্যমন্ত্রী সুনাম অর্জন করতে গিয়ে সুনাম অর্জন তাদের জন্য করেছে যারা ভালো পুলিশ অফিসার। এই ধরনের পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে, প্রত্যেকটি ঘরে নিরপরাধ ছেলে মেয়েরা নিরীহ জেলখানি টেনে টেনে মরবে। আমি এখন যদি আমাদের সেই যে ডেপুটেশন আমরা দিতাম এসেছি সেটা যদি ঠিক মতো না হয়, আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, আমরা পিছু হব না। আচ্ছা, কার কাছে আপনারা ডেপুটেশন প্রদান করছেন? এসপির কাছে। এসপি তো ওইদিন আপনি যে বললেন যে এসপি ওইদিন ছিল, ওখানে ছিল, এসপির পাশে বসিয়ে উনি সবকিছু করেছেন। কিন্তু উনি আমতলীর একজন এসডিপিও, উনি কিভাবে এসপির পাশে বসে উনি সমস্ত কিছু করলেন সেটা আমাদের বোধগম্য নয়। একজন এসপি যদি থাকে, আপনি যদি কমপ্লেনার হন, তার উল্টো দিকে বসে করতে হয়। কিন্তু উনি দেখলাম ওনার সমান সমান চেহারা বসে তিনি ওনাকে কথাবার্তা বলছেন, সব কিছু করছেন। এটা কি
আর উনি যে আমতলী থেকে এখানে এসে এতগুলি ঘটনা ঘটালেন, এসপি সাহেব কি করলেন? কিন্তু পুলিশ প্রশাসন উনি কি সিভিল ড্রেসে এইসব এক জায়গা থেকে এসে আরেক জায়গায় খবরদারি করতে পারে? আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা সেটা ভালো করে দেখবেন এবং আমরা যেন সুবিচার পাই সেটার দিকে নজর রাখবেন। সাধারণ মানুষ আপনার দিকে অপেক্ষা করে আছে, আমরা অপেক্ষা করে আছি। আজ যদি সেই বিচারটা না হয়, আগামী দিনে অনেক নিরীহ মানুষ সেই সুবিচার থেকে বঞ্চিত হবে এবং প্রসন্ন মতো যেই পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে তাহলে ঘরে ঘরে একটা দাঙ্গা সৃষ্টি হবে। উনি ওই দিন যেভাবে তার যে বাহিনী নিয়ে গেছেন, সব দেববর্মা ছেলেদেরকে নিয়ে গেছেন, সেখানে একটা দাঙ্গা সৃষ্টি করেছেন। আমাদের জগৎপুরের মানুষ ভালো বলে কেউ কিছু বলেনি, বাঙালি এরিয়া শান্ত বলে কেউ কিছু করেনি। কিন্তু সেখানে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, যদি ওখানকার লোকাল মানুষগুলি খেপে যেত তাহলে তিনি একটা দাঙ্গার সৃষ্টি, কচু ছাড়ার মতো তিনি একটা বিভৎস চেহারা এখানে নিয়েছিলেন। আমার নাম। এদিকে গোটা ঘটনায় প্রথমবার সামাজিক মাধ্যমে মুখ খুললেন সুপরিচিত ডায়নামিক পুলিশ আধিকারিক তথা আমতলী থানার এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা। রিপোর্টার টিভি ত্রিপুরাকে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। রিপোর্টার টিভি থেকে বলছিলাম, প্রসূন বাবু। হ্যাঁ বলুন। একটা বিষয় আপনার কাছ থেকে জানার, যে ইতিমধ্যেই আপনাকে জড়িয়ে একটা ঘটনা সংঘটিত হয়েছে বা আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং আজকেও আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল। তারপর কয়েকজন মিলে আপনার বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছেন এসপির কাছে। গোটা বিষয়টা যদি আপনি রাজ্যের মানুষের সামনে তুলে ধরেন, কি হয়েছিল বা কি ছিল ঘটনাটা? ওই ঘটনা হচ্ছে 25শে জানুয়ারি রাত্রিবেলা 9:30টার দিকে আমার মেয়ের একটা অ্যাসাইনমেন্ট ছিল। ও তো মেকআপ আর্টিস্ট, তো ওর একটা অ্যাসাইনমেন্ট ছেড়ে বাড়িতে ফিরবে। তো এমনই সময় ভাই বললো যে দিদি তুমি একা যেও না, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। তো সেইভাবে নিজেদের পার্সোনাল কার নিয়ে ওরা তোর দিদিকে নিয়ে, ওর ভাইকে আর ওর কাজিন ব্রাদার ছিল গাড়িতে, ওরা 3 জন আসছিল। আসার পথে জগৎপুরে যে ট্রাই জংশন অভয়নগরের পৌঁছার মুহূর্তেই সেই জায়গাটায় একটি অটোর সাথে একটা ধাক্কা লাগে। তো ধাক্কা লাগার পরে আমার মেয়ে এবং ছেলে গাড়ি থেকে বেরিয়ে অটোওয়ালাকে বলেছে যে আপনার গাড়ি যদি কোনো ক্ষতি হয়ে থাকে তো আমরা অ্যাপোলজি স্বীকার করি এবং আপনার যা ক্ষতিপূরণ হবে আমরা তা দিয়ে দেবো। তো তাই বলে অটো ড্রাইভার বলছে না কোনো কিছু লাগবে না বলে সেখান থেকে যখন মিটমাট হয়ে গেছে এবং গাড়িতে আবার উঠে বসলো, সেই মুহূর্তে সেখানে কিছু যুবকরা এসে আমার ছেলেকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে মারধর করলো, লাঠি মেরে ড্রেনে ফেলে দিল এবং পরপর উঠার চেষ্টা করার পরও আবার লাঠি মেরে মারধর করেছে ড্রেনের মধ্যে। সেটা ফুটেজটা দেখেছেন আপনারা। আর আমার মেয়ে দাঁড়িয়ে ছিল, ওর বাইকে বাঁচাতে গিয়েছিল, আমার মেয়েকেও শ্লীলতাহানি করেছে সেটা, এবং তার যে চুলের মুঠি ধরে মারধর করেছে এবং তার বুকে যে কিল ঘুষি দিয়েছে, যার ফলে মেডিকেল ট্রিটমেন্ট করতে গিয়ে ধরা পড়েছে যে আমার মেয়ের বুকের একটা হাড্ডি ভেঙে গেছে। আর ছেলেরও বডিতে অনেক ইনজুরি আছে। তো সেই মুহূর্তে আমি খবর পেয়ে আমি এসডিপিও সদরকে জানালাম। এসডিপিও সদর গেছে, ওখানে ওসি ইস্ট ছিল রানা চ্যাটার্জি, উনি গেছে সেখানে, এবং অভয়নগরের আউটপোস্টে ওসি ওনারা সবাই চলে গেছে আমি পৌঁছার আগেই। তো সেই মুহূর্তে গিয়ে আমিও পৌঁছে গেলাম, যেহেতু মেয়ের উপরে আক্রমণ করেছে, ছেলের উপরে আক্রমণ করেছে। তো গিয়ে দেখলাম এবং তখন যে যারা মেরেছে এর মধ্যে 2 জন সেখানে তখনও দাঁড়িয়ে ছিল। তো তাদেরকে যখন কি বলে ডিটেইন করে আউটপোস্টে নিয়ে আসার চেষ্টা করা হয়, তো তখন ওখানে যে পাবলিক ছিল, পাবলিক জানতে পারলো যে এটা প্রসূন ত্রিপুরার মেয়ে ছেলে। তো তখনই হঠাৎ করে মানে ওরা রেগে যায়, কেন স্যারের মেয়েকে এইভাবে মারধর করবে আর মেয়ে মানুষকে কেন হাত তুলবে, এই বলে ওই যে কি একটা লোক ছিল কি কৌশিক দেবনাথ নাকি ডাক্তার, তার উপরে ওরা চড়া হয়। তো আমি ওকে বাঁচিয়ে লগে আমি ওকে বাঁচিয়ে আমি ওসি পূর্ব থানার গাড়িতে উঠিয়ে আমি সঙ্গে সঙ্গে আউটপোস্ট অভয়নগরে পাঠিয়ে দিয়েছি। মানে যে ছেলের বাবা কমপ্লেন করেছেন, হ্যাঁ সেই ছেলেটাকে আমি বাঁচিয়ে আমি ওকে গাড়িতে উঠে আমি অভয়নগর আউটপোস্টে নিয়ে গেছি। এখন এলিগেশন হচ্ছে আমি নাকি দলবল নিয়ে গিয়ে মারধর করেছি। তো সেরকমই যদি হয়ে থাকে তাহলে একটা ফুটেজ তো পাওয়া যাবে যে আমি মারধর করছি। আর আমি কি জানি না আমি কোন পজিশনে আছি বা আমার পরিস্থিতি কি, আর আমি কেন আমি আইনটাকে হাতে নিতে যাব। তো আপনি কি মামলা দায়ের করেছেন এই ঘটনা? আমার মেয়ে ছেলের যে আক্রমণ করেছে এই জন্য আমার মেয়ে কেস দায়ের করেছে এনসিসি থানাতে এবং রেজিস্টার হয়েছে কেস। এবং গাড়িতে আমার মেয়ের যে ব্যাগ ছিল ভ্যানিটি ব্যাগ, সেই ভ্যানিটি ব্যাগের মধ্যে নগদ টাকা ছিল, ওর কামাইয়ের টাকা,
ওর গলার মধ্যে সোনার চেন ছিল, আমার মেয়ের ছেলের মানি পার্স, ছেলের মোবাইল, আইফোন, এগুলো সব ওরা সব নিয়ে গেছে ওরা আচ্ছা, আক্রমণকারীরা। আপনারা কাদের বিরুদ্ধে মামলা করেছেন, কতজনের বিরুদ্ধে? এই যে ডক্টর, যিনি ডক্টর বলে পরিচয় দিচ্ছে, সেই ডক্টর কৌশিক দেবনাথ এবং আরো বিনয়ী এবং আরো তাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপদের বিরুদ্ধে আমার মেয়ে কেস করেছে। আচ্ছা, তো আমরা আজকে দেখতে পেলাম যে আপনার বিরুদ্ধেও পাল্টা মামলা করা হয়েছে এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, করতেই পারে, মামলা তো করতেই পারে একে অপরকে। আমিও আইনের ঊর্ধ্বে না, আমার যদি কোনো দোষ থাকে তাহলে আমারও বিরুদ্ধে সেই তদন্ত হবে এবং বিচার হবে, তারা দাবি করতেই পারে। একদম একদম প্রসূনবাবু, আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। সব মিলিয়ে প্রসূন ত্রিপুরা ইস্যুতার জল্পনা বাড়ছে। আদৌ ঘটনা কি সত্যি, তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই, এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি। এবারে ভারতের নাম্বার 1 ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস। এখানে আপনারা পাবেন নাম্বার 1 এলএফপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি। রয়েছে 80,000 থেকে 1.5 লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি। আছে 25 কিলোমিটার স্পিড থেকে শুরু করে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি। প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র 10 থেকে 15 পয়সা। হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি, থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা। স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স, রেজিস্ট্রেশন, কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে। স্কুটিতে এন্টি থেফট অ্যালার্ম, রিজার্ভস মোড, ব্যাক গিয়ারের সুবিধা রয়েছে। ব্যাটারি, চার্জার, কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। পলিউশন অ্যান্ড নয়েজ ফ্রি ভেহিকল। প্রতি চার্জে আপনার স্কুটি দেবে 60 কিলোমিটার থেকে 160 কিলোমিটার মাইলেজ। এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে। তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন। মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল, মেসার্স তানভি মোটরস, রাউতখলা, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নাম্বার 9774081358 অথবা 8837207897। ধর্মনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক। ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসবিটি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে। অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক। 24 ঘন্টা গরম জলের সুবিধা, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা। এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা। তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে। আমাদের ঠিকানা হোটেল কোজিনোক, রেলওয়ে স্টেশন রোড, নিয়ার এলআইসি অফিস, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফোন নাম্বার 0382359787 অথবা 9233809002। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।